অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের। এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্ট হয় আপনার এটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার, দুইবার, তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের। লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন আপনি। আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে। দুই নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারা তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর, আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তাদেরকে আপনার, ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কুতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি, তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলি এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফারাজুল শব্দ দিলে দিতে পারতেন, না দিয়ে কুতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এদেশে যারা দায়িত্বে আছে আজ 53 বছর, এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারতো, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম। সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না। এই গ্যারান্টি আল্লাহর। আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। عليك تعرف إن النظافة أولويات بالنسبة لعمتها. নেই, কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকেও ভয় দিন দিন আরো বাড়বে।
এখানে আমাদের উচিত হচ্ছে 96% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাশ হোক। এই কথা বলেন। কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন। আরে ভাই, ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, এই জন্য ব্যাঙের পোশাক আল্লাহ পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস, এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয়। ওনাদের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি, কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কাজ হয়নি। কারণ এমন আগুন জ্বলছিল 1 কিলোমিটার উপর দিয়েও যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। এত বড় বিশাল অগ্নিকুণ্ড, এখানে ব্যাঙের পোশাকের কাজ হবে? বলেন না কেন? কিন্তু ব্যাঙের এই পোশাককে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি যে পোশাক করো কোনো কিছু করতে পারবা? ব্যাঙ তার বলেছিল, ফেরেশতা আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন। এই এদিকে তাকান, একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন বলেন, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি? খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশাক পাক হয়ে যায়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল কাটছে সারা বাংলাদেশে। অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা। গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় 1200 মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় দিয়ে কন্টেম সেলে কাটাচ্ছে। 10,000 মানুষ ওখানে আছে, 4 জেল মিলে প্রায় 1200-1300 মানুষ শুধু ফাঁসির আসামি। এদের 1 নম্বর অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে, এই কারণেই তো ফাঁসি দেয়। জিনদের পিতা ডাক দিয়েছে, মুহাদ্দিস সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমার একটা হাদিস জানা আছে, কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। আমার এই সন্তান 2টা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে। আপনি যেটা বললেন যে 3বার তাদের বলার পরেও তারা শোনে নাই, এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন। আমি আপনার কোনো দোষ দিতে চাই না, তবে একটা কথা, যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে, স্থান ত্যাগ করে নাই, আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন। মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সবচাইতে সুন্দর সূরা যেটা সূরা রহমান তেলাওয়াত করে শোনালেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে, হুশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে, কুলু উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছে অবশ্যই যে ওহী শুনলাম এটা আশ্চর্য কোরআন। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এদিকে তাকান, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি, এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আপনি মনে হয় বুঝতে পারেননি, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট লাগে সূরা রহমান পড়তে। এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না। এখানে আলেম নেই,
আলেম বসে আছে, দুইটা জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না। আমার শিক্ষা দেওয়ার বিষয়, জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি, আমরা ঈমান এনেছি, কোনদিন জীবন চলে গেলেও আল্লাহর সাথে শরীক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি, আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে? আসতে বলেন। আমরা ঈমান আনতে পেরেছি না। অনেকে আমরা জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কথা বলেন না কেন? ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ বসে আছে শুধু বিজ্ঞ আলেম গুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ঈমান ভাঙার যে 10টা কারণ। পারবে না? ও মনে নেই। ঈমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায়? হ্যাঁ, আমল ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো। এই এলাকায় যদি কারো আমল ওরকম থাকে, ভেঙে গেলে আমার কিছু করার নেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহুবচন আমাল। কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, ভেঙে ফেলেছে। এ কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে? আরো জোরে বলেন। মাওলানা আমিনুলকে সারাই বাধা দিয়েছে, আমি সজ্ঞানে স্বেচ্ছায় একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি, আপনি নামাজ পড়তে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, হজ করতে পারেন, কোরআন অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারা বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন, আপনার আমল ভেঙে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। যদি মনে করেন না বানিয়ে বলছি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়। অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন ঈমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। এই আয়াত আমি বানালাম। কাবা এখন পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রওজার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। আপনি বলেন তো এখানে নবী আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন বলেন। নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন? আবার তারফাউ মোজারে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর ওয়ারিস আলেমরা আসবে। মাওলানা আমিনুল যাই হোক, ওনারে নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক, কিন্তু নামের আগে তো আলেম লেখা আছে। কথা বলেন না কেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন যে উনি কামেল পাস করেনি? অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম, এই দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম। আপনি যাই করেন না কেন, উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যে আপনি বন্ধ করে দেবেন। কোরআন শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল, এমনি এমনি চোখ দিয়ে পানি বের হয়নি। একটা মানুষ কতটা দুঃখ পেলে 15 দিন ঘুমাতে পারেনি, আপনাদেরকে কোরআনে কারিম শোনাবে এই জন্যে। সুতরাং কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন, সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে। এদিকে তাকান। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? ওযু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছে। সূরা মুহাম্মাদের প্রথম আয়াত দলিল দিলাম না যে 2টা? কথা বলেন না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাত দেওয়ার জায়গা আছে 8টা। কয়টা? এই 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয় তাহলে ওই যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ঈমান, ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন।
ইমান ভাঙে না? ইমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লিখেন। ইমান ও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরি গুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিন। 1 নম্বরে দুনিয়ায় কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সেও প্রকারান্তে কাফের, তারও ইমান ভেঙে গেছে। আর এটা বাংলাদেশে এখন বেশি। 3 নম্বরে কেউ যদি নেফাকি করে, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, তাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। সচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আমার ভাইরা, আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন, যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচারও করে, আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটা মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাগজে মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো, দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হোসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানে না, তোমার জানা আছে। কি আমাদের যেদিন বিচার বসাবে, আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনে মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথা বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ইমান ভাঙার যে 10টা কারণ বলেছি, লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন হয়তো। 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মুনাফিকি, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আপনার ইমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে। আর এই দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ-দীন, এর অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টাপাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে, ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে এই পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলেন কেন?
পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এই কথা কারা প্রচার করেছে আমরা জানি না, যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্ম পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এই জন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসেনকে বলি, ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলে এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। আর তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই, সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার। আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন, আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে, নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন। তাহলে এই যে পয়েন্টগুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি, প্রত্যেকটার পেছনে আয়াতের দলিল আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু আমার সাবজেক্টে যাবো তাই। যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে, তাদের সংখ্যা এই দেশে 85 জন। কত? আর একমাত্র যারা বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা মানে, ওদের সংখ্যা মাত্র 15 জন। আপনি হিসাব করে বলেন, আমরা খালি চিল্লাই যে দেশে 96% মুসলমান। হ্যাঁ, মুসলমান আছে, আদমশুমারিতে আছে, আর ওই আগা কাটা আছে। অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান। তো ছাগল কি? ছাগলের তো দিয়ে, ছাগলের দেয় না। না, ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম, আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরেও যদি আপনি একেবারে সে আবু জাহেলের মতো অনড় হয়ে থাকে, আমার মনে হয় আপনার হেদায়েত কপালে আপনি। 5 নম্বরে, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে। এদেশে এখন নেই। একই আল্লাহর বিধান কোরআনে কারিমে আকিমুস সালাত খুব আদায় করছে, আতুস যাকাত খুব দিয়ে দিচ্ছে, কিন্তু একই আল্লাহর বিধান আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না। এখানেও খবর নেই। দিনটা যে কায়েম করা ফরজ, নামাজের মতো, রোজার মতো, অনেকেই জানেও না ও মানেও না। অথচ পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমি আলেমদের বলছি, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কোনো মাসলা মাসাইল নিয়ে একটু ঝামেলা ছিল। হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীটা মেলেনি। যেমন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত, ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত। হযরত ঈসা নবীর জামানায় একটু কঠিন ছিল, কোন জায়গায় নাপাক লেগে গেল, চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলে দিয়ে লাগতো। আল্লাহ পাক কঠিন দাম দেননি, একেবারে সহজটাও দেননি। আমাদের মাঝামাঝি শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না, আবার মুছে ফেললেও হবে না, 3 বার ধুয়ে ফেলা লাগবে। এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। নামাজ যেভাবে কায়েম করো, রোজা যেভাবে ফরজ মনে করে করো, দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ। আর এই বিষয়ে কোনো পার্থক্য, মতপার্থক্য, ফতোয়াবাজি, দলাদলি চলবে না। যত দলাদলি, মতপার্থক্য সব এই জায়গায় এসে, এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। মিথ্যা কথা। কারণ এমনও লোক আছে, একজন 2-3 দল করে, যখন যে দল উনি ওই দলের কর্মী। যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতা ধরে, এরকম মানুষ আছে না নেই? আল্লাহর কোন বিধানকে আপনি যদি খারাপ মনে করেন, আপনার বুঝে আসছে না, সেটা আলাদা কথা বলছেন। আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। 6 নম্বরে, দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, উপহাস করে,
মর্যাদা দিতে না চায়। এটা আজ দিন দিন বাড়ছে। আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে মানে তো না, আর কটাক্ষ করে, আর উপহাস করে উড়িয়ে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে, একটু খেয়াল করে শোনেন। কোরআনের কোন আয়াত বোঝার জন্য কেউ যদি চেষ্টা করে, তার কিন্তু 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আর যখন আমার আয়াত দিয়ে ওয়াজ করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, সতর্ক করা হয়, ও মানুষ সতর্ক না হয়ে অহংকার করে আর উঠে চলে যায়। ওয়াস্তাকবারু আনহা, ইস্তেকবার করে, অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। লা তুফাত্তাহু লাহুম, তুফাত্তাহু মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, তার জন্য খোলা হচ্ছে না, হবে না। আবওয়াবুস সামা, বাবের বহু বচন আবওয়াব, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ, সামা মানে আকাশ। আকাশের একটা দরজাও তার জন্য খোলা হচ্ছে না, হবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, পরবর্তী কথা আরো কঠিন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। আপনি হিসাব করছেন পেছনের হাত দিয়ে। আর যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করেন, কটাক্ষ করেন, মিথ্যা মনে করেন, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার কিন্তু জীবনের বড় ক্ষতি দুইটা। আকাশের দরজা সব সময় আপনার জন্য বন্ধ, আপনার আমল উঠা বন্ধ হয়ে গেছে। 2 নম্বরে আপনি জান্নাতে কোনোদিন যাচ্ছেন না, যাবেনও না। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত, ইয়ালিজা মানে প্রবেশ করা, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করে সূচের ওই ছিদ্র দিয়ে উট, তার মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওই মানুষগুলোর আল্লাহর জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। আল্লাহ উদাহরণটা দিয়ে জানিয়েছেন, বান্দা তোর জন্য আমার জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আল্লাহর আয়াত নিয়ে যারা কটূক্তি করছেন, তারা থামেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সূচের ছিদ্র দিয়ে উট যাওয়ার মতো কঠিন। আল্লাহ শেষ করে দিলে হয়তো আমি বলতাম না, এর পরবর্তী কথা আরো কঠিন। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে করে আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিসিল যালিমিন। এই যে মানুষগুলো যারা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে, উপহাস করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান্নাম বানিয়ে দেবো। আল্লাহ শুধু এতটুকুই দেননি, আল্লাহ এর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন, মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওদের কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে পেছনের নিচে যে বিছানাটা, এটা হয়ে যাবে আগুনের বিছানা, উপরে দেওয়া হবে আগুনের চাদর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আমার চোখের সামনে যখন আসে, আমি দেখতে পাই এদেশে অনেকেই এখন এই আয়াতে শামিল। অথচ এরকম মানুষ মারা গেলে আমরা অনেকে উপরে পোল দিয়ে রাখি। একবার বলে রাখেন, সারা জীবন যে আল্লাহর আয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহর বিধানকে যার পছন্দ হয় না, এই মানুষটা মারা গেলে উপরে ফুল কেন, 2 তলা বিল্ডিং কেন, 15 তলা বিল্ডিং বানিয়েও কাজ নেই। কারণ আল্লাহ নিজে ওরে জাহান্নামের চাদরের বিছানা দেবে, জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেন ঈমান যেন আপনার ভেঙে না যায়, সতর্ক থাকবেন। 7 নম্বরে যারা জাদুকর, এদের ঈমান ভেঙে যায়, এলাকা মনে হয় নেই। 8 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এটা এখন বেশি। এই কথা বলেন না কেন? মুসলমানদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এই লোকটার ঈমান ভেঙে যায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই আসল মুসলমান, যার হাত থেকে, মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায়। ঠিক আছে না? ঠিক নেই। এই আপনি কি এভাবে শুনতে পাবেন? আমি অর্থ করলাম কি, আপনি বলছেন ঠিক আছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই প্রকৃত মুসলমান, যার হাত থেকে, মুখ থেকে মানুষেরা শান্তি পায়। ঠিক আছে? হয়নি কি শোনে ওরা আলেম বলে, আরে
সূক্ষ্ম কিছু শব্দ যেগুলো ক্লাসে পাওয়া যায় না, এই শব্দগুলো গবেষণা করে বের করা লাগে। কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা আছে, এটা আলাদা বিষয়। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান। বলেন বলেন, হিন্দু কি মানুষ না? খ্রিস্টান, ইহুদি? তাহলে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সে যে ধর্মের হোক, ওর উপরে কেউ যদি জুলুম করে, তার অধিকার নষ্ট করে, তার বিরুদ্ধে মামলা কার, এটা আলাদা বিষয়। কিন্তু এখানে আল্লাহর নবী নাস শব্দ দেননি, দিয়েছেন মুসলিমুনা। কি দিয়েছেন? আমি এইটা বোঝানোর জন্যই বলছিলাম, ওই লোকটাই আল্লাহর কাছে প্রকৃত মুসলিম, যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপত্তা পায়। আপনি কেমন মুসলমান? আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে না, আরো আতঙ্কে থাকে। এখানে ইয়াদি মানে এই হাত শুধু না, ক্ষমতার হাত, কথা বলেন, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এই হাত হতে পারে। এক একটা শব্দের প্রায় 33টার উপরে অর্থ আছে, সর্বনিম্ন 33টা, উপরে 99টা। যেখানে যে শব্দটা খাটবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওইটা ওই জায়গায় আপনাকে লাগানো লাগবে। এই জন্য তাফসীর করতে গেলে এক শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকতে হয়। আর একটা শব্দের একটা অর্থ জেনে যদি শুরু করতে চান, আপনি উল্টো করতে পারবেন। কোরআনে কারিমে আল্লাহ দরবা দিয়েছেন, দরবা মানে মারা। দরবা মানে কি? আমাদের সে মিজান গুল সাহেবে পড়িয়েছে দরবা মানে আঘাত করা, দরবা মানে মারা। অথচ তাফসীরের ভাষায় 33টার উপরে শব্দ আছে। দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। আমার সবগুলো এখন মনে নেই, আমার যতটুকু আয়ত্ত আছে আমি মিলাতে পারি কোরআন পড়তে গেলে, যে এই জায়গায় দৃষ্টান্ত হবে, এই জায়গায় সফর করা হবে, এই জায়গায় মারা হবে। আমি যদি ওই মারাটাই জেনে রাখতাম, অর্থ করতে পারতাম। আল্লাহ পাক এখানে মুসলিমুনা শব্দ নাস না দিয়ে নবীজি কেন দিয়েছেন? এদন শব্দ দিয়ে শুধু এই হাত আমরা বুঝি ক্ষমতার হাতের দ্বারা, আইনের হাতের দ্বারা। যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, এরা মুসলমান না। প্রভাব প্রতিপত্তি আছে এলাকায়, টাকা পয়সার মালিক, এই কারণে তাদের এই টাকা পয়সার যে হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে, এই হাতের দ্বারাও অনেক মুসলমান আজ শান্তিতে নেই। অনেক মুসলমানের প্রভাব প্রতিপত্তি আছে, জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, না দিলে আবার রাগ করে। এটা একটু বেশি হয়ে গেল না? মসজিদের সভাপতি হওয়ার জন্য কমপক্ষে 5টা গুণ লাগে। কয়টা? না ভাই, আমার এই ওয়াজ করার দরকার নেই। অনেক সভাপতি সেটা বলবো দরকার নেই, আমি ছেড়ে দিলাম, পুরো চালা গাজা। আপনি ছেড়ে দিলে অসুবিধা নেই। এখন যারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে, বাংলাদেশেও কলকাতা আর মমতার মতো এই দেশে ইমাম আর মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতন দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আমাদের এই সংসদ সদস্য যিনি পিরোজপুরের, উনি বলেছে, তার পক্ষে আছে না? যিনি আছেন, ড্রেন পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তার যদি বেতন দেওয়া যায় 3 লক্ষ, 3.5 লক্ষ, মসজিদের ইমামের বেতন আর মুয়াজ্জিনের বেতন দিতে গেলে আমাদের প্রধানমন্ত্রী পারবে না। 564টা মডেল মসজিদ বানিয়েছে, এখানে যদি বেতন দিতে পারে ইমাম মুয়াজ্জিনের, 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও দিতে পারবে। সে কলিজা তার আছে, একবার বলছে না, তার কলিজা না থাকলে 10.5 লাখ 12 লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে। চীন এত বড় রাষ্ট্র, একটা মানুষও নেয়নি। কথা বলছে না কেন? আর সমালোচনা আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে, কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো। বিশেষ করে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে, একটা মাথা গোজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, এই কাজটা ভালো হবে, কারণ এটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির থেকে নেওয়া। হে নবী, আপনি মিসকিনদেরকে খাবার দেবেন, যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। সুতরাং শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, এতিম মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না, আপনি জান্নাতে যেতে পারেন না। উনি হয়তো এই আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়িয়ে প্রকল্প চালু করে
বাঁশের বদলে রড দিয়েছে আমরা জানি, কিন্তু কাজ তো করেছে। যারা দায়িত্ব পেয়েছিল ওরা 2 নাম্বারই করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি? সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার মতো একটা ঠাঁই হয়েছে, একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় ছিলাম ওখানে ফিরে যাচ্ছি। যে মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয়, এই লোকটার মুসলমান থাকে না, ইমান ভেঙে যায়। 9 নম্বরে কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে, ওর ঈমান নষ্ট হয়ে যায়। আমি এই শব্দটা আর বলবো না। কাউকে আপনি ইসলামের ঊর্ধ্বে মনে করতে পারবেন না, এমনকি নবীজিও না। কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন, ইসলামের খাদেম ছিলেন। বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো, জিবরাইল এসে পাথরগুলো সরিয়ে বড় একটা পাথরকে বলতেন তুলা হয়ে যাও, তোলার মতো নরম করে ওখানে যখন শুয়ে দিতেন, জিবরাইলকে নবীজি বলে ভাই আমার কি কাজ? নবীজিকে আল্লাহ শুনিয়েছেন ফেরেশতা বলে দাও সেই দিনের জন্য নবীকে পাঠিয়েছি, ওই দিনের জন্য মার খেয়েছে। সকাল বেলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর ওই দিনের প্রচার করাই কাজ। তাহলে দিনের মর্যাদা কত বেশি ইসলামের। এজন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে যেই হোক। কথা বুঝতেছে? আমার কাছে আগে ইসলাম, আমি মুসলিম হিসাবে, এরপরে অন্য কিছু। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন। তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলে হয় না, ভেঙে নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু, এই বন্ধু কিন্তু ভেঙে যায়। শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে না নেই? আমরা যারা শয়তানের সাথে বন্ধুত্ব করলাম, এই যে অপচয় করে, অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়ায়, নবীদের তার মানে নবীর ওয়ারিসদের মুখের উপরে জোরে কথা বলে, আল্লাহর পথে চলতে বাধা দেয়, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সূরা জুমার মাত্র 2টা আয়াত পড়েছিলাম। এমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন, একটু খেয়াল করে তাফসীর আকারে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, আল্লাহ পাক বলেন ঈমানদারেরা যেদিন আযান দেওয়া হয়, ইলা ইয়াউমিল জুমআহ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ডাকা হয়, আহ্বান করা হয়, ঘোষণা দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও। কি বলছেন? আরো জোরে বলেন। ওয়াজারুল বাই, দুনিয়ার সব বেচাকেনা কাজ কারবার বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ, এইটা যদি তোমরা বুঝে থাকো। এবার আসেন তাদের বাস্তব ব্যাখ্যা কি। আল্লাহ পাক শব্দটা দিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হয়ে যাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? আরো জোরে বলেন। আর আমরা হাদিস শুনেছি এতদিন যে নবীজি জানিয়েছেন কেউ যেন নামাজের জন্য দৌড়িয়ে মসজিদে যাবা না। শুনেননি? শুনেছি মানে এটা সঠিক হাদিস। মুসলিম শরীফের হাদিস হচ্ছে কেউ যেন মসজিদে দৌড়িয়ে যাবা না নামাজ পড়ার জন্য। ফজরের নামাজে নবীজি নামাজ আদায় করছেন, নামাজের ভেতরে তপ তপ করে কিছু আওয়াজ শুনলেন, নামাজ শেষ হয়ে গেল, ঘরে বসলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা নামাজের ভেতরে আমার কানে আওয়াজ এসেছে, দপ দপ করে আওয়াজ হচ্ছিল, কিসের? সাহাবীরা বলে হুজুর আমরা ফজরে টের পেয়েছি দেরিতে, জলদি করে ওযু করে মসজিদে আমরা অনেকেই দৌড়িয়ে এসে জামাত ধরেছি। ওই দিন নবীজি হাদিসটি বলেছিলেন যে তোমরা কেউ দৌড়িয়ে জামাত ধরবা না, যতটুকু পারা যায় ধীরে স্থির ভাবে নামাজ পাও, বাকি যেটা পাবে না কাজা করে নেবে। কথা বুঝতেছেন? তাহলে আয়াতের সাথে নবীর কথার কোনো মিল নেই। হ্যাঁ আছে। আল্লাহ বললেন দৌড়াও, নবীজি বললেন দৌড়ানোর দরকার নেই। আল্লাহ দৌড়াতে বলেছেন এই কারণে আপনার যেন নামাজ গুরুত্ব দিয়ে, যখন দুনিয়াতে নামাজের সিস্টেম চালু হয়ে যাবে, আযান হয়ে যাবে, সব কাজ কাম আপনার জন্য এখন বন্ধ। আল্লাহ এইটা বোঝাতে চেয়েছেন যে কাজ কামে লিপ্ত থাকতে গিয়ে যেন আল্লাহ নামাজের জামাত শেষ হয়ে না যায়। এজন্য আগে থেকে প্রস্তুতি নাও, আগে থেকেই তোমাকে নিজেকে প্রস্তুতি করো, অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা, তোমার অন্তরটা লটকিয়ে রাখো। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পাবে ঘামের ভেতরে হাবুডুবু খাবে, ওই সময় আরশের ছায়ায় যাদেরকে স্থান দেব তার 4 নাম্বার তারা, যারা দুনিয়াতে নামাজ পড়তে মসজিদে যায়, বের হয়ে গেলে আবার কখন যাবে এই ধান্দায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা এই কাজ কারবার করে একটু আদায় করি। বলে ফাসাউ ইলা যিকরিল্লাহর ব্যাখ্যা মানে দৌড়াতে বলেছে এই জন্য যেন আপনি আগে থেকে প্রস্তুতি নেন, নামাজ যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে সব কাজ কাম বন্ধ করে দিতে বললেন। এদের সাথে বাংলাদেশের বাস্তবতার মিল হয় না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্য, সব কাজ কাম বেচা কিনা দোকানপাট যত কিছু আছে বন্ধ করা লাগবে। কে বলছেন? আরো জোরে। দিনাজপুরবাসী খেয়াল করেন, জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগে। কথা বলছেন না কেন? আল্লাহ বললেন তোমাদের এইটাই ভালো কাজ, নামাজে আসো, ওই কাজ বন্ধ করে দিয়ে। আর আমরা দেখছি না 1-1.5 ঘন্টা সময় লাগছে। অথচ এই দেশে এমন অনেক মানুষ আছে 1 ঘন্টায় 5 লাখ টাকা উপায় করে। মানে কি আপনার বেশি মনে হয়ে যাচ্ছে? ঢাকাতে ডাক্তার মতিয়ার রহমানের বাড়ি খুলনা, অনেক পিত্তথলির পাথর বের করেন অপারেশন ছাড়া। ওনার 15 মিনিট সর্বোচ্চ সময় লাগে এক একটা অপারেশন করতে, 1,20,000 করে টাকা নেয়। তো 1 ঘন্টায় যদি 4টা-5টা করে কত টাকা হয়? উনি 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কমপক্ষে 7 লাখ টাকা ওনার লস হবে। একবার বলছেন। এখন উনি যদি এই আয়াতের প্রশ্ন করে, আল্লাহ তোমার সাথে তো আমার বাস্তবতা মেলে না, তুমি বলছো যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, অথচ আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার 7 লাখ লস। তা আমার তো লাভ হচ্ছে না লস হচ্ছে, তাহলে কোরআনের এই আয়াত ভুল। কেন আল্লাহ যালিকুম খায়রুল লাকুম দিয়েছেন? এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার আসেন ব্যাখ্যায়। আল্লাহ এই কারণে দিয়েছেন, আপনি 1.5 ঘন্টায় 7 লাখ টাকা উপায় করলেন। যে সমাজে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, হাসপাতাল থেকে অপারেশন করে 7 লক্ষ টাকা ব্যাগে নিয়ে আপনি ব্রিফকেসে ভরে যাচ্ছেন বাড়িতে, 1-1.5 কিলোমিটার দূরে মনে করেন বাড়ি। রাস্তায় যাবার সময় যে সমাজে নামাজ নেই, সমাজে চুরিদারি, ছিনতাই, হাইজাকার, ডাকাতি নেই। আসতে বলেন। এখন আপনি 7 লাখ উপায় করে যাচ্ছেন, ও সমাজে তো নামাজ নেই। আপনার টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় যদি ছিনতাইকারী ধরে, যদি চাই, আপনি দিতে না চাইলে আপনাকে মেরেও ফেলতে পারে। আল্লাহ এই কারণে নামাজের গুরুত্ব দিলেন, কারণ নামাজ যদি কায়েম হয়ে যায়, নামাজের শিক্ষাগুলো যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এসে যায়, 7 লাখ না 7 কোটি টাকা সঙ্গে নিয়ে গেলেও তোমার মনে আল্লাহ ছাড়া আর কোনো চোর, ডাকাত, হাইজাকার, ছিনতাইকারীর ভয় থাকবে না। এরকম একটা পরিবেশ আল্লাহর নবী মদিনায় গঠন করেছেন না করেন নাই? আরো জোরে। একবারও কি দেখতে মনে চাই না যে নামাজের সমাজটা বাংলাদেশে কায়েম হলে কি করে হাইজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, সাদাবাজ মুক্ত, চোর ডাকাত মুক্ত একটা জীবন কিভাবে চালানো যায় শান্তিতে, ওটা দেখতে মনে চায় না? আরো জোরে বলে চাই না? আল্লাহ এই জন্য এটা বলেছেন যালিকুম খায়রুল লাকুম, এটা ভালো। এজন্য নামাজ কায়েম করো, নামাজকে দাঁড় করাও। হ্যাঁ, নামাজ যখন পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে নামাজের শিক্ষাগুলো, তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে থাকা যাবে না, এখন ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, অনুসন্ধান করো আল্লাহর রিজিক, আল্লাহর কি। আরো জোরে। বিধান হচ্ছে 2টা, একটা নামাজ পড়ো আর একটা ছড়িয়ে পড়ো। খেয়াল করেন, তাহলে নামাজও ফরজ, জমিনে হালাল রুজির জন্য চেষ্টা করা, কষ্ট করা। আরো জোরে। আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজের আগে তোমরা আল্লাহ বেশি বেশি জিকির করো বলেননি, কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহর আগে। তোমরা যখন অনুসন্ধান করতে যাবে রিজিক জমিনে, তখন কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভুলে যেও না, কারণ আমি আল্লাহ জানি নামাজে দাঁড়িয়ে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু বাস্তবতায় গিয়ে, কর্মজীবনে গিয়ে, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে যদি আমি আল্লাহর কথা মনে না থাকে, ওখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নেই? এখানে নামাজের ভেতরে অনেককে দেখা যায় কাকু কাঁদতেছে, নামাজের গুরুত্বও দিয়েছে, কিন্তু কর্মজীবনে যে এই জিকির আর স্মরণ করে না, এই জন্য ঘুষ খায়, সুদ খায়। আরো জোরে বলেন। ভার্সিটিতে থাকাকালীন একবার মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেছি, যার কাছে গেলাম, বললাম স্যার সই করে দেন, একটা সিল মেরে। মানে আমার বলছে হামজা তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে আমার বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। আমি বলছি আমি তো তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে 1000 টাকা
ফসল মানে রিজিক, ফসল মানে কি? তাহলে আমাদের কাজের সময় কাজ করা লাগবে, আর নামাজের সময় দুনিয়ার সব স্টপ, নামাজ পড়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যান, যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন, ফরজ নামাজ আমি জীবনে আর ছেড়ে দেব না। হ্যাঁ, আমি আর যাই করি না কেন, ফরজ নামাজ, নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসেও থাকবো না, কারণ আল্লাহর নির্দেশ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, এখন জমিনে ছড়িয়ে পড়ো, এই নির্দেশ কার? নবীজি জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় জমিনে এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য সেই চট্টগ্রামে যাই, বরিশালে যাই, সিলেটে যাই, ফরিদপুরে যাই। কে বলেছে ওগুলো আল্লাহর বন্ধু? যারা কাজ করে খায় না, বসে বসে খায়, ওগুলো আল্লাহর শত্রু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা উপার্জন করে খায়, কাজ করে খায়, এরা কার বন্ধু? এই কাজটা যত ছোট হোক কোনো অসুবিধা নেই। এই যে মাইক টাঙিয়েছে যারা, এরাও কাজ করে খায়, রাস্তা ঝাড়ু দেয়, এরাও কাজ করে খায়। এখানে আয়াতের শিক্ষা হচ্ছে নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সব আমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়া বলে আমার কিছু নেই, আমার এখন আল্লাহর প্রধান সামনে, নামাজ শেষ, এখন আমার